ফাইনালি বাংলাদেশের মার্কেটে প্রথমবারের মতো Redmi 10A ফোনটাকে পানির দামে লঞ্চ করে দিয়েছে Xiaomi বাংলাদেশ। এবং এই ফোনটাতে 2GB র্যামের পাশাপাশি 4GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে। এছাড়া এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি সহ রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে খুব কম বাজেটের মধ্যে ইউজ করেছে Xiaomi। সো Redmi 10A স্মার্টফোনটার দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে এসেছে। এর মধ্যে 232GB ভেরিয়েন্টের জন্য 9999 টাকা দাম রেখেছে Xiaomi। অন্যদিকে 464 ভেরিয়েন্টের জন্য 11999 টাকা দাম রেখেছে তারা। সো 10 এবং 12,000 এই দুইটা প্রাইস সেগমেন্টে পাওয়া যাবে Redmi 10A স্মার্টফোনটার দুইটা ভেরিয়েন্ট। হ্যাঁ, ফোনটার স্পেসিফিকেশন বাজেট অনুযায়ী খুব দারুণ, বাট কিছু জিনিস খেয়াল করলে আপনারা শুধুমাত্র 1000 টাকা বাড়িয়ে এই স্মার্টফোনটা থেকে ভালো Xiaomi স্মার্টফোন পেয়ে যাবেন বর্তমানে মার্কেটে। শুরুতেই বলে রাখছি, বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হওয়ায় HD+ রেজোলিউশনের 6.53 ইঞ্চের একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে ফোনটার উপরে, যেটা কিনা 400 নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দেবে। সো রোদের আলোতে অতটা উজ্জ্বল হবে না এই ফোনটা, বাট নর্মাল কাজগুলো করার জন্য আর বাজেটটাকে কনসিডার করলে আপনারা এই জিনিসটা মেনে নিতে পারেন। Android 11 আর MIUI 12.5 এর সাথে আসে Redmi 10A ফোনটা। আগামীতে Android 12 এর আপডেটও আসবে এবং এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের সবচেয়ে লো রেঞ্জের প্রসেসর, মানে সবচেয়ে কম দামি প্রসেসর Helio G25 কে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা গত বছরের Redmi 9A স্মার্টফোনটাতেও খুব সম্ভবত ছিল। তো একই চিপসেটকে এবছরও Xiaomi আবারও ইউজ করলো। চিপসেট সম্পর্কে বলতে গেলে এই চিপসেটটা একদম বেসিক লেভেলের কাজ করার জন্য তৈরি করেছে মিডিয়াটেক। এখানে আপনারা হাই গ্রাফিক্সের গেম তো দূরের কথা, মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলোকে লো গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। এছাড়া রেগুলার কাজগুলো করতে হলে 2GB র্যাম অবশ্যই কম পড়ে যাবে। সো এই স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটাই সকলের কেনা উচিত যদি ভালোভাবে মাল্টিটাস্কিং করতে চান এবং রাফলি ফোনটাকে ইউজ করতে চান। সো যারা কিনা তাদের প্যারেন্টসের জন্য অথবা সিনিয়র সিটিজেনদের জন্য একটা স্মার্টফোন খুঁজছিলেন, তাদের জন্য বিশেষ করে টার্গেট করা হয়েছে এই ফোনটাকে। এছাড়া এই স্মার্টফোনটাতে SD কার্ডের স্লট রয়েছে আর 2GB র্যাম এবং 4GB র্যাম এই দুটো ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে Redmi 10A ফোনটি, যেখানে কিনা eMMC 5.1 এর স্টোরেজ টাইপকে ইউজ করেছে Xiaomi। এই স্মার্টফোনটার ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সামনে পাওয়া যাবে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের একদম বেসিক কোয়ালিটির সেলফি। সো ক্যামেরা নিয়েও এখানে বড় কিছু করার চেষ্টা করেনি Xiaomi। যারা কিনা টুকটাক ফটোগ্রাফি করে থাকেন এবং দিনের বেলায় সবচেয়ে বেশি ছবিগুলো তুলে থাকেন, তাদের জন্য এই ফোনটার রিয়ার ক্যামেরাটা কিছুটা হলেও কাজে আসবে। এছাড়া বিভিন্ন ডকুমেন্টের ছবি তোলা আর অনলাইনে কথা বলার জন্য, মানে ভিডিও কলে কথা বলার জন্য এই স্মার্টফোনটার ক্যামেরা কাজে আসবে। সো বাজেটটাকে কনসিডার করলে আপনারা এই জিনিসটা মেনে নিতে পারেন। তবে এর থেকেও ভালো ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়ে দিচ্ছে বর্তমানে টেকনো আর ইনফিনিক্সের ফোনগুলো। সো এই জন্য আমি বলবো যে একদম বেসিক লেভেলের ক্যামেরাকে ইউজ করা হয়েছে Redmi 10A স্মার্টফোনটাতে। ওয়াইফাই, ব্লুটুথ, NFC এবং FM রেডিওর সাপোর্টটা থাকছে ফোনটার মধ্যে। এই স্মার্টফোনটার রিয়ারে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এতগুলো নেগেটিভ সাইডের মধ্যে এটাই হচ্ছে গিয়ে একটা পজিটিভ সাইড। এবং সেন্সর হিসেবে 2-3টা কাজের সেন্সরকে ইউজ করেছে Xiaomi। 5000 mAh এর ব্যাটারি এবং শুধুমাত্র 10 ওয়াটের চার্জিং স্পিডটাকে ইউজ করা হয়েছে ফোনটাকে চার্জ করার জন্য, যেটা কিনা নর্মাল একটা ব্যাপার। তো লো রেঞ্জের প্রসেসর এবং HD+ রেজোলিউশনের ডিসপ্লে থাকায় 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে Redmi 10A স্মার্টফোনটা। তবে চার্জ হতে 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। সো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে এই স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা নিলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হয় যদি আপনারা রাফলি ফোনটাকে ইউজ করতে চান। 2GB র্যামের ভেরিয়েন্টের সাথে ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে। তাছাড়া কল করার সময়ও আপনারা ল্যাগের দেখা পেয়ে যাবেন। সো বর্তমানে 10,000 টাকায় 3GB এবং 4GB র্যামের স্মার্টফোনও পাওয়া যায়। সিম্ফনির বেশ কিছু স্মার্টফোন রয়েছে এই ক্যাটাগরিতে, তো আপনারা 10,000 টাকায় সেই ফোনগুলোকে দেখতে পারেন। আর 12,000 টাকা দিয়ে Redmi 10A স্মার্টফোনটাকে না কিনে রেডমির নিজস্ব Redmi 10C স্মার্টফোনটা আপনারা নিতে পারেন, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 680 চিপসেটকে ইউজ করেছে Xiaomi। এছাড়া realme C25Y, C25S সহ C21Y এই সকল স্মার্টফোনও পাওয়া যায় এই 10 থেকে 15,000 টাকার বাজেটে, যেগুলো কিনা এই ফোনটা থেকে অনেক গুণে বেটার। তাই 10 থেকে 15,000 টাকার উপরে কোনো ফোন কিনতে চাইলে Redmi 10A স্মার্টফোনটা থেকেও আরও বেটার অপশন রয়েছে বর্তমানে মার্কেটে। এবং সেই অপশনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর রেগুলার ভিডিও পেতে হলে এখন এই টেকনিক্যাল শান্তকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।